আমার দিদিকেও প্রশ্ন করছি, দিদি ইমিডিয়েটলি অ্যাকশন নিন। আমি জানি না আপনি ভালো অভিনয় করেন কিনা, কিন্তু আজকে আপনি অভিনয় করছেন। যে ভিডিও রিপাবলিক বাংলা দেখাবে না, অনুব্রত মণ্ডলের অডিও, যে অডিও শোনায়নি রিপাবলিক বাংলা, এই সমস্ত কিছু তো আপনারা দেখছেন, শেয়ার করছেন, প্রশ্ন করছেন। এরপরেও নৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা শাসনভার চালিয়ে যাওয়ার কোনো অধিকার রয়েছে? টেলিফোন করুন, টেলিফোন করে প্রশ্ন করুন এবং তার পাশাপাশি নিজেদের বক্তব্য ময়ূককে বলুন। এই মুহূর্তে বাদল দেবনাথ রয়েছেন। বাদল দেবনাথ, মনোজিৎ মিশ্রদেরকে ক্লাবে ক্লাবে, কলেজে কলেজে পুষে রাখার দায় এবং দায়িত্বটা নিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস। আর যে ভিডিও, এরপরে আরও ভিডিও, তারপরে আরও অডিও, এই সমস্ত কিছু মাথা হেট করে দিচ্ছে বাংলার। কি শুরু করেছেন আপনারা? ময়ূক, আমাকে 1 মিনিট সময় দেবে, অনুরোধ করছি। তোমার সঙ্গে আজকে আমি একমত। বহুদিন পর একজন সমাজকর্মী হিসাবে বলতে পারি, তুমি যে প্রশ্নটা করেছো, এই ভিডিও যারা ভাইরাল করছেন তাদের কি পরিবারে মা বোন নেই? আর কলকাতা পুলিশকে সরাসরি প্রশ্ন করছি এবং ডিজিকে প্রশ্ন করছি, আপনারা নবান্নে বসে আছেন, লালবাজারে বসে আছেন, লজ্জা হওয়া উচিত। আপনারা কেন এই ভিডিওকে ভাইরাল করছেন? এবং যে মেয়েটির পরিবার আছে, তার সংসার আছে, মেয়েটি আগামী দিনে সংসার করবে, পরিচালনা করবে, বিয়ে থা করবে, সেই মেয়েটার সংসারকেও আপনারা চিন্তা ভাবনা করছেন না। একজন সমাজকর্মী হিসেবে আমি আমার দিদিকেও প্রশ্ন করছি, দিদি ইমিডিয়েটলি অ্যাকশন নিন। আর যে কথা অন্য তুমি বারবার বলছো, দাঁড়ান বাদল দেবনাথ, আমি জানি না আপনি ভালো অভিনয় করেন কিনা, কিন্তু আজকে আপনি অভিনয় করছেন। আজ যেহেতু তৃণমূল কংগ্রেস আজ একঘরে হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত মুখোশ খুলে যাচ্ছে, আপনি নৌকো বদলানোর চেষ্টা করছেন। আপনারও দায়, আপনারও হাতে রক্ত লেগে আছে, আপনারও রাতে ঘুম হবে না। আপনি নিজেও এই পুরোটার জন্য দায়ী। মনোজিৎ মিশ্রদের এই প্রত্যেকটি বেলাল্লা বানার জন্য আপনিও দায়ী। তার মানে এই নয় তুমি প্রতিদিন বিজেপির হয়ে প্রচার করবে। কে বিজেপি? কে সিপিএম? বাংলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে আপনাদের দায় এটার জন্য। এরপরে বুদ্ধিজীবীদেরকে প্রশ্ন করবেন। দম আছে আপনার বুদ্ধিজীবীদের প্রশ্ন করার? বাদল দেবনাথ, দম আছে? আজকে মনোজিৎ মিশ্রর সমস্ত দায় হয়ে গেল। মনোজিৎ মিশ্র কে? তৃণমূল কংগ্রেস। যে ইউনিয়ন নুবে কোন এরকম মনোজিতের মতো লোক রয়েছে, এটা হতে পারে না। এটা আমি জানি। হচ্ছে কি করে? দায় এড়াচ্ছেন। বুঝতে পারছেন যে বাংলার মানুষ 2026-এ এবারে উত্তরটা দেবে? গলার সুর নেমে গেল। তোমাকে আগে বুঝতে হবে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্প, ইউনিয়ন রুমগুলোতে উন্নয়ন দেখে আসুন। ইউনিয়ন রুমগুলোতে উন্নয়ন দেখে আসুন। আর আমি দাঁড়ান, আপনার সাথেই আমি কেন কথা বলছি? আমি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো ক্লিপ, দুটো বক্তব্য আমি শোনাবো এবং তারপর মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, ওনাকে আমি কিছু কথা বলতে চাই। আমি প্রথম ক্লিপটা শোনাই, তারপর বাদল দেবনাথ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কিছু প্রশ্নের উত্তর তার, সেটা বাংলার মানুষ চাক। প্রথম ক্লিপ শুনি। এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। এখানে মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত। মানে মিথ্যাচারের একটা লিমিট থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোজিৎ মিশ্রদেরকে ক্যাম্পাসগুলোতে বিরোধীরা বলছে টাকা তোলার জন্য রেখে দিয়েছিলেন। মৌমিতা, বাদল দেবনাথ যে কথাগুলো বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলে গেছেন, আর অন্যদিকে এই